মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি এখনো আমাকে বিয়ে করতে চাও, আমি তোমায় বিয়ে করতে রাজি। আঙ্কেল, তুমিও এভাবে আমাকে বলছো? আমি এটা বিশ্বাস করি না যে ময়না রোদ্দুরের জন্মদিনের দিন বাড়িতে নেই। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না, কারণ আমি জানি পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও ময়না রোদ্দুরের জন্মদিনের দিন বাড়িতেই থাকবে। আর তাছাড়া এখন তো ওর বাংলাদেশ যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। দাদা বৌদি ঠিক কথাই বলছে গুঞ্জা, ময়না সত্যিই বাড়িতে নেই, কেউ মিথ্যে কথা বলছে না তোমার। গুঞ্জা, তুমি শুধু শুধু উতলা হচ্ছ। দিদি ভাই দাদা ভাই তোমাকে একদম ঠিক কথাই বলেছে, ময়না এ বাড়িতে নেই, বুঝেছ? ময়না এ বাড়ি ছেড়ে চলে গেছে গো, রোদ্দুরের সঙ্গে আর থাকবে না বলেছে। আমাদের সঙ্গেও নাকি সংসার করবে না। রোদ্দুরের সঙ্গে হয়তো সম্পর্কটাই ও। আমার তোমাকে এই সমস্ত কথা কে বলতে বলেছে? তুমি দয়া করে একটু থামো না প্লিজ। না না, এটা কিছুতেই হতে পারে না। রোদ্দুরের সাথে ময়না থাকবে না, কিন্তু কেন? রোদ্দুরের পাশে ময়না আছে এটা ভেবেই আমি নিজেকে আশ্বস্ত করেছিলাম। এমনকি আমার সাইকোলজিস্টও বলেছিলেন যে তুমি যাকে ভালোবাসো তোমার শুধু তার ভালো থাকাটাই চাওয়া উচিত, আর কিচ্ছু না। আমিও নিজেকে বুঝিয়েছিলাম যে সত্যিই হয়তো রোদ্দুর ভালো আছে, কিন্তু এখন তো দেখছি রোদ্দুর ভালোই নেই। আমাকে নিয়ে তোমায় এত ভাবতে হবে না গুঞ্জা। তুমি ভাবো রোদ্দুর, শুধু এটুকু ভাবো, ময়না বাড়িতে ফিরতে চাইছে না, তার মানে তো এটাই দাঁড়ায় যে ময়না তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার এই কথাটা বলতে সত্যি ভীষণ অদ্ভুত লাগছে, কিন্তু আজ বাদে কাল তো আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে রোদ্দুর। দেখো, আমার বাবা মা এক প্রকার জোর করেই আমাকে ওখানে বিয়ে দেবে। আমার বিয়ে হয়ে গেলেও আমি তো অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আমি তো সারাক্ষণ শুধু তোমার কথাই ভেবে যাব। আমার মাথায় তো সবসময় শুধু তোমার কথাই চলবে। দেখো, আমি তো বাবা মাকে জোর করে আটকে রাখতে পারবো না, কিন্তু আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব। তুমি কি বলতে চাইছো গুঞ্জা? তোমার এই ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত, তো এই প্রতিদানটা কি হওয়া উচিত? তোমায় বিয়ে করা। রোদ্দুর, আমি শুধু একটাই কথা বলছি যে ময়না যখন আর তোমার জীবনে নেই, তাহলে কি তুমি পারো না আর একবার আমাকে অ্যাকসেপ্ট করে নিতে? ব্যাস গুঞ্জা, ব্যাস। আমি জানি কথাগুলো তোমার শুনতে খুব খারাপ লাগলো, কিন্তু তবুও তোমাকে আমি বলছি, তুমি যদি এখনো আমাকে বিয়ে করতে চাও, আমি তোমায় বিয়ে করতে রাজি। দেখো রোদ্দুর, আমার বাবা মার জন্যই হয়তো আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে করতে হবে, কিন্তু না আমি পারবো তাকে কোনোদিনও ভালোবাসতে, না পারবো তোমাকে ভুলে যেতে। তাই আমার মনে হয় যে ওই মানুষটার প্রতিও সারা জীবন আমার অন্যায় করাই হবে। কিন্তু আমি সেটা চাই না রোদ্দুর, কিন্তু কি করবো বলো, আমাকে সবটা মেনে নিতে হচ্ছে। তবে আজ যা ঘটলো তারপরে আমার কি মনে হচ্ছে জানো তো, ঠাকুর না অন্য কিছু চান। ব্যাস বললাম তো গুঞ্জা, এই সমস্ত কথা বলতে আমার ভালো লাগছে না। কেন? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? দেখো গুঞ্জা, তুমি আমাদের বাড়িতে এসেছো, তাও একটা বিশেষ দিনে। তো এই বিশেষ দিনে না আমি কোনো খারাপ ব্যবহার করতে চাই না, না কোনো খারাপ শব্দ ইউজ করতে চাই। বেজো, তুমি এখান থেকে চলে যাও। তুমি যে কারণে এই বাড়িতে এসেছিলে সেটা তো হয়ে গেছে।
তুমি আমাকে গিফট দিতে এসেছিলে তাই না? ওয়েট, এই যে আমি নিলাম তোমার গিফট। আমি তোমাকে ক্ষমাও করলাম, তুমি যা যা অন্যায় করেছো। এবার তুমি এসো গুঞ্জা। বেশ, তুমি যখন চাইছো আমি চলে যাচ্ছি, তবুও বলবো একবার ভেবো, যদি ভেবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারো আমাকে জানো। আমি এখনো তোমার সাথেই আমার বাকি জীবনটা কাটাতে চাই। Just shut your mouth, Gunja. ইশারে রোদ্দুর, তুই কি বল দেখি, মেয়েটাকে এইভাবে কেন বললি? ও তো যা মনে হয়েছে মন থেকে কথাগুলো বললো। বল দাদা ভাই কোথায় যাচ্ছিস? কেক কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, জন্মদিন হবো। মা, সবাই তো চুপ ছিল, তোমাকে গুঞ্জাদির হয়ে কথা বলতেই হলো। উমা, আজ আবার আমি কি ভুল কথা বললাম? না, ঠিকই বলেছো, তবে সময়টা ঠিক হয়নি, মানে ভুল সময় কথাটা বলে ফেলেছো। আমি একটা কথা বলি, সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের সকলেরই ধারণা পাল্টে পাল্টে যায়, এখনো পাল্টাচ্ছে। হ্যাঁ, আমি মানছি গুঞ্জা অনেক দোষ করেছে, ভুল করেছে, মিথ্যে কথা বলেছে, অপরাধ করেছে, কিন্তু আজকেও যেটা বলেছে সেটা তো মিথ্যে নয়। ও তো রোদ্দুরকে ভালোবেসেই এই কথাগুলো বলেছে। আমরা কি ওকে একটা সেকেন্ড চান্স দিতে পারি না? আমিও সেটাই ভাবছিলাম। একদম ঠিক ভেবেছেন দাদা, একদম ঠিক ভেবেছেন আপনি। কি বলছো কি তোমরা? ভেরি সিম্পল। রোদ্দুর যে আঘাতটা পেয়েছে সেটা থেকে ও বেরিয়ে আসতে পারে শুধু কারোর ভালোবাসা পেলে, আর সেটা বোধহয় গুঞ্জার থেকে বেশি ভালোভাবে কেউ ওকে দিতে পারবে না। গুঞ্জা তো মনে হচ্ছে একেবারে ঝড় তুলে দিয়ে চলে গেল। দেখো, রোদ্দুরের সঙ্গে যদি কোনো অচেনা মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু একটা টেনশন থেকেই যাবে। মানে ওর সাথে রোদ্দুরের সম্পর্কটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু আমরা গুঞ্জাকে চিনি। গুঞ্জা কি করে বা কি করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।